और কাউকে তো तमाम দেখি हजरत না। खैरियत व आफियत से हैं। अरे अमानत भाई खैरियत व आफियत से हैं। আলহামদুলিল্লাহ। জি ভালো। জি। अच्छा, और सब हालचाल ठीक है? জি, ঠিক है। और तमाम अहबाब कहाँ है, साथी अहबाब कहाँ है और सब? আলহামদুলিল্লাহ। তো আমার অন্যান্য সাথী ভাইয়ের দেখতেছি না। हाँ, और अपना साथी भाईरा सब কোথায়? এটা দেখতে তো অনেকক্ষণ হুম? ধরে বসে আছি, কি মানে সাথী ভাইয়েরা কই গেল? আচ্ছা, আমি একটু দুঃখিত, একটু দেরিতে আসলাম। 10 মিনিট দেরি হয়ে গেল। আমি ক্ষমা প্রার্থী আমার একটু, মানে বিশেষ একটা মিটিং এ ছিলাম, সেটা সমাপ্ত ঘটিয়ে আসলাম। তো আচ্ছা, সেসব ইনশাআল্লাহ 10 সমস্যা না। মিনিট কিন্তু আমরা বেশি ক্লাস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরাই আইসি পৌঁছালাম না। ইমরান ভাই এসেছে মাশাআল্লাহ, আমানত ভাই এসেছে মাশাআল্লাহ। এমডি কে এটা? এমডি এমডি মনে হয় ইমাম। ওনার নাম মনে এমডি হয় ইমাম। সম্ভবত ইমাম, কিন্তু উনি এমডিটা কাইটে দিলে বিষয় বেশি ভালো হয়। হোয়াটসঅ্যাপে যদি ওইটি বাতিল করে দেয় তাহলে নামটা স্পষ্ট হতো। জি, চলো খের, মাশাআল্লাহ। তো উম, জি, তাহলে পড়া কি দেওয়া ছিল, কার স্মরণে আছে? জি, হুজুর আমাদের পড়া হচ্ছে তারিকুল ইসলামে ছিল। আবার হচ্ছে এই যে এমনি সরফের একবারে জি, শেষটা ছিল মূল হাকিবি রুবাই। তোর এই বাবের তো কোনো ব্যবহার দেখতেছি না। আজকের তারিখুল ইসলাম প্রথমে হোক নাকি? অনেক সময় পিছিয়ে পড়া জি, নেওয়া হয় না। হ্যাঁ, প্রথমে হওয়ার কথা ছিল। জি, আজকের প্রথমে নেওয়ার কথা ছিল। তো আজকের অনেক সময় নেক্সট কি হয় যে যে কিতাবটি শেষে থাকে, তো জি, সেটি এই সময়ের স্বল্পতার কারণে, আর আপনাদেরও তাড়া থাকে, আর আমারও একটু জি, থেকে জি, যায়। তো জি, প্রথম কিতাব পড়াতে পড়াতে যেহেতু প্রথম যে কিতাবটি থাকে সে কিতাবটি একটি জি, বিস্তারিত হয় বা আহাম কিতাব হয়, গুরুত্বপূর্ণ কিতাব হয়, সেটি কালাম জি, করতে করতে অনেক সময় একটু দেরি হয়ে যায়, জি। ঠিক কিনা? এরকম হয় তাহলে আমরা একটু আগে পরে করে নেবো, যে হয়তো বা এটা 3 দিন আগে পড়লাম, ওটা 3 দিন আগে পড়লাম, তাহলে একটা এভারেজে আসবে। একদম একদম, মাশাআল্লাহ, খুব ভালো মাশওয়ারা। জি। তো জি, আমানত ভাই পড়ুন দেখি, বিসমিল্লাহ করুন, আপনি ইবতেদা করুন তারিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। नबूवत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक और ताल तालिक तालिकात ताल्लुकात और ताल्लुकात। ताल्लुकात है ताल्लुकात নবুয়ত প্রাপ্তির পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র সম্পর্কে সওয়াল। হুম। नबूवत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक की क्या कैफियत थे? নবুয়ত প্রাপ্তির পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কি অবস্থা ছিল? और कसब মাআশ কি क्या सूरत थी? এবং জীবিকা উপার্জন করার কি ব্যবস্থা ছিল? जवाब उत्तर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सारी जिंदगी बेहतरीन अखलाक का खजाना थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটি জীবন উত্তম চরিত্রের ভান্ডার ছিল। সাচ্চি, সততা, দিয়া দিয়ানদা দিয়ানাতদারি, বিশ্বস্ততা, রহম, দয়া, সাখাওয়াত, দানশীলতা,
ওয়া- ওয়াফা ওয়াক ওয়াক- ওয়াফাদাত ওফাদারি, ওফাদারি, হ্যাঁ। ওয়াফাদারি হুম, ন্যায় হুম, ওয়াফাদারি ন্যায় নিষ্ঠা, জি, ওয়াদা কি পাবন্দি, ওয়াদা কি হুম, পাবন্দি, অঙ্গীকার রক্ষা করা, বুজুর্গ হুম, কি আইজমত, আহ, হুম, বড়দের প্রতি সম্মান, ছোট পর শফকত, ছোটদের প্রতি স্নেহ, আহ, হুম, रश्त- रिश्ता রিস্তা দারু সে মোহাব্বত, আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা, হুম, দোস্তু কি দোস্তু কি আহ, হাম হামদার্দি, ঠিক আছে, হুম, হামদার্দি, বন্ধু বান্ধবদের প্রতি সহানুভূতি, আশা আশাউ কি আহ, হুম, গম্য গম্যওয়া গম্যওয়ারি, হুম, প্রিয়জনদের সাথে সহমর্মিতা, মখলুক খোদা কি মখলুক খোদা কি খায়ের খাওয়ি, খায়ের আল্লাহর খা- সৃষ্টি, মানে যখন খায়ের আলিফ খাওয়া, থাকবে, খায়ের প্রিয় খাওয়ি শিক্ষার্থী, মানে খায়ের খাওয়াই, অর্থাৎ আমানত আল্লাহর ভাই, সৃষ্টি জীবের কল্যাণ কামিতা। আমানত ভাই, জি এই এজাজ কি গাম খারি, আসলে এই ওয়াও আলিফ থাকবে কিন্তু এই আলিফটি পড়া হবে না। গাম খারি, হ্যাঁ, এই ওয়াওটি পড়া হবে না, ওয়াওটি খাওয়ারি, এই ওয়াওটি পড়া হয় না। যেরকম খাহিস, তো খাহিসের খায়ের ক্ষেত্রে খা লেখা হবে জি যেরকম খা ওয়াও আলিফ হাসিন খাহিস, তো এখানে ওয়াও পড়া হচ্ছে, হচ্ছে না। তো ঠিক এখানে এরকম গাম খাওয়ারি নয়, গাম খারি, আলিফ পড়া হবে শুধুমাত্র, ওয়াও পড়া হবে না। গম খারি, হুম। গম খারি, আর খের খাওয়াহি না, খের খাহি, খায়ের খাহি। জি ওয়াও পড়া হবে না, ঠিক আছে? এটা খেয়াল আচ্ছা রাখতে হবে, জি খুব গুরুত্বপূর্ণ জি বিষয়। জি যেরকম জি খাহিস, খাহিসের ক্ষেত্রে ওরকম, হ্যাঁ, ও খাওয়াহিস লেখা হয় কিন্তু ওয়াও পড়া হবে না। জি। জি জি রসমুল খত পড়া হয়েছে নিশ্চয় আমাদের। হুম। এটা मखलूक বিবৃতি। खुदा की खैर खोही খের খাহি, অর্থাৎ খাহি। হুম, আওয়ার খাইর খাহি, আল্লাহর সৃষ্টির জীবের কল্যাণ কামিতা, হুম, গর্জন তামাম আচ্ছি বাতু মে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को वो मर्तबा अता किया गया था। মোট কথা, যাবতীয় ভালো কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মর্যাদা প্রদান করা হয়েছিল। কে হুম, না মুমকিন হে, যে হুম, যার হারের কাছে পৌঁছা কারো জন্য অসম্ভব ছিল। হুম। কুই উসকে কুই উসকে গর্দ ভি পৌঁছা, ও এটাই হবে সেটা। गिर्द को। कोई उसके गर्दों को भी पोछा पोछा पोस पोस में पोस पहुंच सके, जी उसके गिर्द को पहुंच सके, हाँ? পোষ থেকে পোষ হুজুর থেকে, সাল্লাল্লাহু অর্থাৎ যার আলাইহি, জি, ধারের কাছে হুম, পৌঁছা কারোর জন্য অসম্ভব ছিল। হুম, জি, बेहतरीन अखलाक वही का शर्ता वही का वही का असर था। वही का नहीं, बेहतरीन अखलाक ही का असर था। বেহতারিন আখলাক মানে ইফতারি ভালো, আখলাক, ভালো আখলাকের আদর্শের প্রতিচ্ছবি ছিলেন, প্রতিচ্ছবি। হুম, উত্তম চরিত্রের প্রতিচ্ছবি বা প্রতিক্রিয়া। আসার মানে তো হচ্ছে নিদর্শন বা প্রতিক্রিয়া, প্রতিচ্ছবি। জি, প্রতিচ্ছবি, জি। মানে তার ভিতরে আখলাকের একটা ছাপ যেন ছিল, প্রতিচ্ছবি ভেসে উঠতো। বুঝতে পারছেন প্রিয় জি জি শিক্ষার্থী? জি।
आगे। ये लोग आओ की बाइस नाम नहीं लीते लीते थे। हम्म মানুষের মানুষেরা সম্মান প্রদর্শন খাতিরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকতো না, বরং সাদিক, সত্যবাদী और আমিন ও বিশ্বাসী বলে ডাকতো। हम्म हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का लक़ब मकरूर कर रखा था, मकरूर कर रखा था। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম নির্ধারিত করে রেখেছিল। हम्म মানা মানাতাত মানা মাতানাত मतानत मतानत। মাতানাত 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 মানে হচ্ছে ভদ্রতা। हम्म মাতানাত সঞ্জিদগি हम्म গম্ভীরতা মানে গাম্ভীর্য। हम्म সঞ্জিদগি গাম্ভীর্য। কম বলনা, हम्म কম কথা বলা। हम्म বেফায়েদা বাত সি নফরত করনা মানে অনর্থক কথাবার্তা বলা, অনর্থক কথা বলার প্রতি ঘৃণা করা। हम्म খান্দা খান্দা पेशा हम्म पे खंदा पेशानी और हम्म খান্দা পেশানি খান্দা পেশানি হচ্ছে হাস্য। খান্দা মানে হাস্য উজ্জ্বল, পেশানি হচ্ছে কপাল, চেহারা। খান্দানা পেশানি অর্থাৎ হাস্য উজ্জ্বল চেহারা। हम्म। और हानि हंसी खुशी और हंसी खुशी। और হাসি খুশি लोगों से मिलना এবং মানুষের সাথে হাসি খুশির সাথে মানুষের সাথে মেলামেশা করা। हम्म সাদকি সরলতা। हम्म सादगी और सिखाई से बात करना हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खास सेवा। शिव था। जी सेवा था सेवा। सेवा हुआते हो हम्म सेवा মানে था। বাংলায় বলে না, বাংলায় সেবা বলে না জি, সেবা সেবা। सेवा তো এটা सेवा মানে তো হিন্দিতেও বলে, হ্যাঁ, আর উর্দুতেও অনেক সেবা সময় সেবা বলে। হ্যাঁ। সরলতা ও সরলতা, স্পষ্টভাবে কথাবার্তা বলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য ছিল। হুম সে হ্যাঁ, চলো আগে অন্য কোনো ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে, মোটামুটি মেহনত করেছে মাশাআল্লাহ। এক জি, খুব সপ্তাহ আরো। ভালো হয়ে জি, কি নাম? জি, আমি এখন ইমরান। ইমরান ভাই বলুন। মাশাআল্লাহ। जी জি, খোদাবন্দ খোদাবন্দ আলম ने জি। खुदाबंद आलम ने आपको बचपन ही से तमाम बुरी बातों से महफूज रखा, জি মাশাআল্লাহ, बेहतर। जो उस जमाना में रिवाज पाई हुई थी। জি हर्ष অতটুকু আগে বাংলা। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল্যকাল থেকেই সমস্ত খারাপ কথা বা সমস্ত খারাপ কর্মকাণ্ড থেকে আহ, সংরক্ষণ রেখেছিলেন, হেফাজত হুম রেখেছিলেন, যা তদানীন্তন জামানায় প্রচার প্রসার ছিল। হুম হার্স হিরস হিরস। হিরস 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 মানে হিংসা। হুম হিংসা হিংসা। হুম হিংসা হিরস। তামা হুম হুম তামা এর বাংলা কি হবে? হিরিস লালসা তামা ওই আপনার হিংসা। লালসা বিদ্বেষ। হিংসা জি, বিদ্বেষ। ভালোবাসা বিদ্বেষ। জি। জি জি। দাগা হুম বিশ্বাসঘাতকতা। ফ্রেব হুম মানে মানুষের সাথে
ধোঁকাবাজি করা। ধোঁকাবাজি, হুম ঝুট, মিথ্যা কথা, হুম হুম শরাব, হুম জিনা, হুম नाच गाना, হুম लूट चोरी, बुत परस्ती, बुतों হুম के नाम की चीज खाना, হুম बुतों पर चढ़ावा, হুম অর্থাৎ এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে হুম আহ, হুম शेर गोई, হুম शेर गोई, इश्कबाजी, হুম शेर गोई এটা বুঝলাম না, শের গোই কবিতা আবৃত্তি নাকি? জি, হুম কবিতা শের গোই হ্যাঁ, কবিতা শের কবিতা কই মানে ওই মানে সবসময় কথাবার্তারা ছন্দ জি ছন্দ আকারে কথাবার্তা জি, বলা, হ্যাঁ। গই মানে অযথা বললাম আসলে, কবিতা আবৃত্তি। শের গই এটা আসলে ফার্সি শব্দ। তো উর্দুর ভিতরে, উর্দু ভাষার ভিতরে অনেক সময় ফার্সিও ঢুকিয়ে দেওয়া হয় বাংলা জি উর্দুর মাধুর্য সম্পূর্ণ করার জন্য আরো। করার হ্যাঁ, জন্য। জি জি জি। এর হুম। গাই কবিতা শের গাওয়া, গোই শের গই। শের শের গোই বই কবিতা আহ, গাওয়া, কবিতা গাওয়া। হুম ইশকবাজি, এই হুম ধরনের ये প্রেম तमाम ভালোবাসা। बातें उस जमाना में গোয়া हर बच्चे के जन्म হুম में होती थी। হুম এই যে উপরে যে মন্দ বিষয়গুলো বলা হলো, এগুলো ওই হুম যুগে সমস্ত বাচ্চাদের জন্ম অনুষ্ঠানে হইতো। জি हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जाते गिरामी इन सब से बिल्कुल पाक और साफ रही। হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আহ, এই সমস্ত বিষয় থেকে একেবারেই পাক এবং পবিত্র ছিল। হুম इसी वजह से हुजूर को मासूम कहते हैं। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসুম বলা হয়। यानी गुनाहों से बचे हुए। और लुत्फ ये है, ना हुजूर ने कोई किताब पढ़ी, ना किसी के मुरीद हुए, ना किसी ने हुजूर की बाकायदा तरबियत হুম की। ये तमाम खूबियाँ खुदा दाद थी। হুম। এই পর্যন্ত ছিল জি? জি, এ আরেকটু পর্যন্ত। আরো ছিল তো নাকি? জি জি, আরো ছিল, পুরোটাই ছিল, পুরোটা। অন্য কোনো ভাই, অন্য কোনো, মাশাআল্লাহ, অন্য কোনো ভাই, ইমরান ভাই ছাড়া অন্য কোনো ভাই? কতজন এসেছে ক্লাসে? শুধু মাত্র 2 জন 3 জন দেখতেছি, 2 জন দেখতেছি, এটা ছিল আচ্ছা, ওদের আর কোনো ভাই পড়তে চাইলে পড়ুন। এই দুই ভাই ছাড়া যারা পড়েছেন তারা ছাড়া অন্য কেউ পড়তে চাইলে পড়ুন। দেখতেছি না। আমাদের রাসেল ভাই আজকে দেখতেছি না। জি, ওই যে একটা ডাক্তার সাহেব থাকে, উনি আজকে নাই। এই যে 7-8 ডাক্তার জন সাহেব, থাকে। ডাক্তার সাহেব আছেন? আচ্ছা ডাক্তার সাহেব। তারা নেই স্যার। আহ, বিসমিল্লাহ। আগে দেখুন, আগে কোথা থেকে হবে? আজকে रिसालत नबूवत, रसूल के तारीफ और আচ্ছা, जरूरत। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रिसालात, नबुवत, रसूल की तारीफ और जरूरत। রিসালাত মানে বুঝতেই পাচ্ছেন जी যে বার্তা পৌঁছানো, নবুয়ত রিসালাত, আর নবুয়ত প্রাপ্ত হওয়ার যে সুসংবাদ, রসুল কি তারিফ, রসুলের সংজ্ঞা ও জরুরত, এর কি প্রয়োজন। তো এখানে রিসালাত, নবুয়ত, রসুলের সংজ্ঞা এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কিত বিষয়ে আজকের এখানে বর্ণনা করা হবে। তো সওয়ালে বলছে মুসানিফ আলাইহির রহমা, रिसालत और नबुवत के क्या माना है। তো রিসালাত আর নবুয়াত যে উপরে বর্ণনা আপনি করলেন তার অর্থ কি। তো জবাব প্রতি উত্তরে বলা হচ্ছে, রিসালাত কে মানা রসুল হোনা, বার্তা প্রবাহক। রিসালাতের অর্থ হচ্ছে রসুল হোনা, অর্থাৎ যে কাসিদ হয়,
যে বার্তা প্রবাহক হয় তাকে রসুল বলা হয়। আর নবুয়াতকে মানে নবী হনা। রিসালাতের অর্থ হচ্ছে রসুল হওয়া, আর নবুয়াতের অর্থ হচ্ছে নবী হওয়া, স্পষ্টভাবে একেবারে। সওয়াল, প্রশ্ন, রসুল या নবী কিসকো कहते हैं? এখানে প্রশ্ন করছে যে রসুল কাকে বলে, নবী কাকে বলে। অনেক নবী তিনি রসুল নন, আর অনেক রসুল তিনি নবী নন। তো নবী রসুল কাকে বলা হবে? তো সেটা আর কি বলছে যে যিনি রসুল তিনি তো নবী, কিন্তু যিনি নবী তিনি আবার রসুল হয় না। হ্যাঁ, রসুল যিনি হয় তিনি রসুল এবং নবী দুটো হিসাবে আসেন, কিন্তু যিনি নবী হন তিনি রসুল হন না। সেটা এখানে বলবে ইনশাল্লাহ। দেখুন, যেরকম আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেমন রসুল, অপরদিকে তিনি নবীও বটে। অন্য কোন নবী হযরত কার নাম বলি, অনেক নবী এসছেন, তো কোনো একজন নবীর আমি নাম ধরলাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, তো তিনি নবী কিন্তু রসুল না, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো এরকম বিখ্যাত বিখ্যাত যে নবী রসুল এসেছেন, যাদেরকে সহিফা দেওয়া হয়েছে, তারা রসুল এবং নবী দুটো বটেই। কিন্তু যাদেরকে সহিফা দেওয়া হয়নি, কেতাব দেওয়া হয়নি, ছোট হোক আর বড় হোক, তারা নবী তো বটে কিন্তু রসুল নয়। তো সেটা এখানে আলোচনা হবে। জবাব, রসুল আর নবী খোদা কে বান্দে আর ইনসান হতে। রসুল এবং নবী আল্লাহ তাআলার বান্দা এবং মানুষই হন। खुदा ताला उन्हें अपने बंदों तक अहकाम पहुंचाने के लिए मुकर्रर फरमाता है। আল্লাহ তাআলা নিজের বার্তা পৌঁছানোর জন্য, হুকুম আহকাম আদেশ পৌঁছানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট করেছেন, চয়ন করেছেন, বাছাই করেছেন। ও সচ্চে হতে, ও সাচ্চে হতে, তারা সত্যবাদী হয়। ও সচ্চে হতে, তারা একেবারে সত্যবাদী হন। কবি ঝুট নেই বলতে, কখনো মিথ্যা বলেন না। গুনাহু সে পাক হতে, গুনাহ থেকে পবিত্র হয়। খোদা কে হুকুম সে মুজিজা দেখাতে, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে মুজিজা, অলৌকিক ঘটনা ও দেখান। খোদাকে पैगम पूरे पूरे পৌঁছা দিতে, আল্লাহ তাআলার বার্তা বান্দারের জন্য, স্বীয় গোলামদের জন্য প্রভুর যে বার্তা, রাজার যে বার্তা, পুরো টোটালটাই পুরোপুরি পৌঁছে দিত। এখানে কোনো কমি বেশি তিনি করতেন না। ইনমে কমি জিয়াদতি नहीं करते, এখানে কোনো কম বেশি তিনি করতেন না। না কিসি पैगम को छुपाते हैं, না কোনো বার্তাকে লুকিয়ে রাখতেন, যে মানুষের উপকার হয়ে যাবে, এটা শুনলে জান্নাতে চলে যাবে, তো লুকিয়ে রাখবো, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এরকম উনি করতেন না, কোনো রসুল নবী এরকম করতেন না। সদা সর্বদা মানুষকে ভাবাতেন, সঠিক দিশা দেখাতেন, যা বার্তা আছে পুরোপুরি পৌঁছাতেন। নবী রসুলের খাস বিশেষ সিফাত, বৈশিষ্ট্য। সওয়াল, নবী আর রসুল মে ক্যা ফর্ক है? নবী আর রসুলের মধ্যে কি পার্থক্য, আমি যেটা বলছিলাম। তো জবাব বলছে, নবী আর রসুল মে থোড়া সা ফর্ক है। নবী এবং রসুলের মধ্যে একদম আংশিক, অল্প কিছু পার্থক্য। वो है कि रसूल तो उस पैगंबर को कहते हैं जिसको नई शरीयत और किताब दी गई। রসুল তো সেই নবীকে বলা হয় যাকে নতুন শরিয়াত এবং কিতাব দেওয়া হয়েছে। और नबी ऐसे पैगंबर को भी कहते हैं जिसको नई शरीयत दी गई और उसे पैगंबर को कहते हैं, और उस पैगंबर, ऐसे पैगंबर को कहते हैं कि उसे नए शरीयत और किताब ना दी गई। তাহলে আগে পূর্বে কি বললেন মুসানিফ আলাইহির রহমা, রসুল তো ওই নবীকে বলা হয় যাকে নতুন শরিয়াত এবং নতুন কিতাব দেওয়া হয়েছে। আর নবী, ওই নবীকে বলা হয় বা ওই পয়গম্বরকে বলা হয় যাকে নई শরিয়ত কিতাব না দি গই হো, মানে কোনো নতুন শরিয়ত এবং নতুন কিতাব দেওয়া হয়নি। তিনি পূর্বের নবীর রসুলের যে কিতাব আছে সেই কেতাবের উপরেই তিনি প্রতিষ্ঠিত থাকবেন। ওই জন্য তাকে নতুন করে আর কেতাব বা
আপনার শরিয়ত দেওয়া হয়নি, বলতো পহলি শরিয়ত কিতাব কা তাবে হে, বরং তিনি প্রথম শরিয়ত এবং প্রথম কিতাবের তাবে অর্থাৎ অনুসারী। আগে যিনি এসেছেন সেই নবী রাসূলের অনুকরণ করবে, তাকে নবী বলা হয়। অর্থাৎ আমার নবী এক কথায় গোদা বাংলাতে নবী বলা হবে যে আপনার যাকে নতুন শরিয়ত এবং নতুন কিতাব দেওয়া হয়নি, পূর্বের নবীর কিতাব শরিয়তের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আর রসুল বলা হবে যারাকে নতুন শরিয়ত এবং নতুন কিতাব দেওয়া হয়েছে। ফর एग्जांपल हजरत मूसा अलैहिस्सलाम, हजरत ईसा अलैहिस्सलाम, हजरत दाऊद अलैहिस्सलाम, हजरत नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ये जो है रसूल भी है और नबी भी है। तो सवाल आगे बोलছে দেখুন, क्या कोई आदमी अपने कोशिश और इबादत से नबी बन सकता है? কোনো ব্যক্তি নিজের মেহনতে বা ইবাদত করে আল্লাহর উপাসনা আরাধনা করে নবীর দরজা কি প্রাপ্ত হতে পারবে, নবীর দরজা পাবে? जवाब उत्तर नहीं, बल्कि जिसे खुदा ताला बनाए वही नबी और रसूल बनता है। বরং আল্লাহ যাকেই চাইবেন তাকেই রসুল বা নবী বানাবেন। এটা কারণ নিজের কোনো মানে এতে কোনো মেহনত বা কোনো ওইখানে চলবে না, আর কিছু চাইলেও হতে পারবে না নবী রসুল। मतलब यह है कि नबी और रसूल बनने में आदमी की कोशिश और इरादा को दखल नहीं है। উদ্দেশ্য এটাই যে নবী এবং রসুল তৈরির ক্ষেত্রে বা এই দরজা লাভ করার ক্ষেত্রে মানুষের মেহনত এবং ইচ্ছার কোনো এখানে ইচ্ছা চলবে না। ये मर्तबा खुदा ताला ही ने जिसको चाहा अता फरमाया। এই একটা ভালো দিক আল্লাহ পাক যাকে চাইবেন তাকে দান করবেন, এই মর্যাদা আল্লাহ পাক যাকে চাইবেন তাকে দান করবেন। सवाल, रसूल और नबी कितने हैं और इनमें से अफजल रसूल कौन है? রসুল এবং নবী কত আছেন এবং এর মধ্যে সবথেকে মর্যাদা সম্পন্ন বা উত্তম নবী কে? जवाब उत्तर, दुनिया में बहुत से रसूल और नबी आए, দুনিয়াতে পৃথিবীতে অনেক নবী রসুল এসেছেন, उनकी ठीक तादाद खुदा को मालूम है, তার সঠিক গণনা আল্লাহ তাআলার কাছেই। हमारा फर्ज है कि जितने रसूल और नबी खुदा ने भेजे हैं, আমাদের দায়িত্ব কর্তব্য এটাই যে যত নবী রসুল পাঠানো হয়েছে इन सबको बरहक जाने, এনাদেরকে সঠিক সত্যবাদী হকের উপরে প্রতিষ্ঠিত জানতে হবে। अल्लाह अलबत्ता हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम नबी और रसूल सब साले, বরং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী থেকে উত্তম এবং মর্যাদা সম্পন্নকারী और बुजुर्ग है एवं बड़ो। खुदा ताला के तो आप भी बंदे और ताबेदारी हैं, अल्लाह तालार বান্দাও বটে এবং আল্লাহ তাআলার অনুসরণকারী একজন বান্দা। अलबत्ता खुदा ताला के बाद आपका मर्तबा सबसे बड़ा हुआ है, তিনি তো বান্দা বটে, একজন ইবাদতকারী বটে, অনুসরণকারী বটে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আল্লাহর পরে তার স্থান, দ্বিতীয় স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদার দিক থেকে। তাই বলে আল্লাহর আসনে নয়, সর্বোপরি খেয়াল রাখতে হবে নবী রসুলের জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর নিজের জায়গায় নিজে তার জায়গায় তিনি নিজে আছেন। কতটা হয়েছে? सवाल, रसूल और नबी क्यों आते हैं? नबी एवं रसूल কেন আসেন? जवाब उत्तर, तरीका है कि कोई शख्स किसी को मर्जी को उस वक्त तक नहीं पा सकता जब तक वो खुद ना बताए। পদ্ধতি তো এটাই যে কোনো ব্যক্তি নিজের স্বইচ্ছায় কোনো কিছু পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে
बोलबे, या उसका तरीका या आदत और मिजाज ना मालूम हो, এবং তার উদ্দেশ্য কি, মেজাজ কি, কেমন, সেটাও জানা যাবে না। একটা ব্যক্তি আপনার মাদ্রাসার মহতামিম হোক বা রাজা বাদশাহ হোক, তো সে ব্যক্তি কেমন, সে তো হঠাৎ করে তো আমরা বলতে পারবো না। তার সঙ্গে মানে তার বিষয়ে কাউকে তো বলতে হবে, অবগত করাতে হবে। তো সেটাই বলছে আর কি, ইনসান খোদা কা বান্দা হে। তো মানুষ মানব জাতি আল্লাহ তাআলার গোলাম বা বান্দা। खुदा ने उनको पैदा किया, अल्लाह ताला मानव जाति की सृष्टि করেছে, হুঁশ और हवास দিয়ে वही उसको रिजिक देता है। হুঁশ এবং আহ, জ্ঞান দিয়েছেন, এবং তাকেই কি রুজি দান করে, তাদেরকে রুজি দান করা হয় মানব জাতিকে। वही उसकी तमाम ज़रूरतें पूरी करता है। এবং আল্লাহ তাআলা সমস্ত আহ, प्रयोजन मेटाई। बस उसके लिए लाजिम है कि वो खुदा की मर्जी के ताबे रहे। তো তাদের জন্য এটাই প্রযোজ্য যে তারা সবসময় তার নিজের প্রভুর স্মরণ রাখবে। लेकिन इंसान की अक्ल इतनी नहीं कि वो खुदा की मर्जी मालूम कर सके। কিন্তু মানুষের ব্রেন মস্তিষ্ক এত দূর চলে না যে ও আল্লাহ তাআলার বা নিজের প্রভুর উদ্দেশ্য বা তিনি কি বলতে চাচ্ছেন এটা জানতে পারবে না। उसकी आंखों में इतनी ताकत है कि वो खुदा को देख सके। আর না তাদের চোখে এমন দৃষ্টি আছে যে তার প্রভুকে দেখতে পাবে। আর उसकी तजल्ली को ताब ले सके, আর তার তাজাল্লিকে ধারণ করতে পারবে, এমন কোনো শক্তি নেই মানব জাতির। না उसके कानों में इतनी कुव्वत है कि वो अल्लाह का कलाम सुन सके। আর না তার কানে, তাদের কানে এমন শক্তি আছে, শ্রবণ শক্তি, যে আল্লাহর আওয়াজ শুনতে পারবে। এই আমাদের এই গুণগুলো নেই আর কি। जो तमाम इंसानी लगावटों से बहुत ऊंचा और बहुत पाक है। যে মানব জাতির যে এই সমস্ত গুণগুলো, মানে এই এই কম শোনা বা মানব জাতির যে গুণগুলো হয় তার থেকে আল্লাহ পুত এবং পবিত্র। তার শোনা, তার দেখা, এগুলো সম্পূর্ণ ভিন্ন। अकल की पहचान, अकल की बेचारगी का ये आलम है कि इंसान को खुद अपने खबर नहीं कि वो क्या है। অর্থাৎ ব্রেনের দাবি বা ব্রেন মস্তিষ্ক বা জ্ঞানের দাবি এটাই যে মানুষের নিজের ধারণা নেই যে সে কি। इंसान ये तो जानता है कि उसके अंदर जान है। মানুষ এতটুকু জানে যে তার ভিতরে জান আছে, জীবন আছে। मगर ये आज तक ना जान सका कि इस जान की हकीकत क्या है। কিন্তু আজও এই পর্যন্ত সে জানতে পারেনি যে তার এই জানের উদ্দেশ্য কি, এই জীবিত থাকার উদ্দেশ্য কি। उसको कुछ खबर नहीं कि कल को क्या होगा। তাদের কোনো খবর নেই যে কালকেরে কি হবে। কাল कल भी दूर है, ये भी खबर नहीं। কাল যে দূরে আছে সেটাও পর্যন্ত তার কাছে খবর নেই। कि उस सेकंड के बाद अगले सेकंड में क्या होगा, একটা সেকেন্ডের পরে আরেকটা সেকেন্ডে কি হবে সেটাও সে জানে না। अकल की इस बेचारगी और कोताही का ये असर है कि इंसान कभी बुरी चीज को अच्छी समझकर सीधी राह से भटक जाता है। অর্থাৎ আকালের দাবি বা আকালের মানে ব্রেন মস্তিষ্কর এতটা কমি বা এতটা দুর্বল যে এটা সম্ভব যে তারা ভুল রাস্তায় মানে ভুল রাস্তায় চলবে বা সঠিক রাস্তায় চলতে চলতে পথভ্রষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে দাবি আকালের। और कभी शैतानी कामों में दिल लगाकर बर्बाद होने लगता है। এবং কোনো শয়তানি কাজে সে লেগে যেতে পারে, সেখানে ভুল করতে পারে। এটা ব্রেনের দাবি। এতটা কমজোর মানুষ। হ্যাঁ, কোরআন শরীফে আছে আয়াত না যে মানুষকে একেবারে খুলিকাল ইনসানু যায়ীফা,
খুলিকাল ইনসানু যায়ীফা, অর্থাৎ মানুষকে একেবারে কমজোর করে সৃষ্টি করা হয়েছে। তো সর্বোপরি তার এই মানে এই ভাব অর্থ আর কি দাঁড়াচ্ছে সে আয়াতের। और बढ़े बढ़ते बढ़ते नतीजा ये होता है कि तमाम आलम में जुल्म और बदकारी फैल जाती है। তো বেড়ে বেড়ে এমন নতিজা বা এমন দিন এসে যাবে যে জুলুম এবং গুনাহগার বা ব্যভিচার ইত্যাদি পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়বে। খোদা কি তালিম ভুলা দি জাতি হে, আল্লাহ তাআলার শিক্ষা এবং আল্লাহ তাআলা যেটা বলতে চাইছেন, যে শিক্ষা দিতে চাইছেন, যে তালিম দিতে চাইছেন, সেটা মানুষ ভুলে যাবে। मुख्तसर है कि जब गुमराही सब तरफ छा जाती, जुल्म व फसाद की अंधेरे सब तरफ ঘের লেতি। হ্যাঁ, সংক্ষিপ্ত এটাই, যখন পথভ্রষ্ট বা গোমরাহি যখন ছেয়ে যাবে, জুলুম ফাসাদ আহ, চারিদিকে ছেয়ে যাবে, তো আদমি কো আওলাদ তাবা ও বরবাদ হনে লাগতি, তো মানুষেরা কি ধ্বংস হয়ে যাবে। তো খোদা কি রহমত উনকি ইমদাদ ফরমাতি হে, তো আল্লাহ তাআলার রহমত তখন কাজে আসবে। কখন কাজে আসবে? যখন নবী রসুলকে পাঠানো হবে, সেই ভাবনা চিন্তা দেওয়া হবে। আর যদি নবী রসুলকে পাঠানো না হয়, তাহলে এই সমস্ত পথভ্রষ্ট হয়ে যাবার এবং হকের ওপর থেকে পথভ্রষ্ট হয়ে যাবার সম্ভাবনা ভীষণভাবে রয়ে যাচ্ছে আর কি। আর কিসি ऐसे को पैदा कर देती है जिसको बचपन ही से गुनाहों से बचाया जाता है, उसके दामन को गुनाह की तमाम गंदगियों से पाक रखा जाता है। তো আল্লাহ তাআলা এমন কাউকে সৃষ্টি করে দেবেন পথ প্রদর্শক হিসেবে, যে তাকে এই সমস্ত গুনাহ থেকে বা পথভ্রষ্টতা থেকে এবং বিভিন্ন গুনাহ থেকে এবং বদবু থেকে, খারাপি থেকে পবিত্র রাখবে। और रफ्ता रफ्ता उसको इतनी कुव्वत दी जाती है कि वो खुदा का पैगाम सुन सके, এবং আস্তে আস্তে তার ভিতরে এমন মনোভাব তৈরি করে দেওয়া হবে যে মানুষের কাছে দাওয়াত দেওয়া হবে, মানব জাতির কাছে। হ্যাঁ, তাদের ভিতরে এই সিফাত বা এই গুণ তৈরি করে দেওয়া হবে যে আল্লাহ তাআলার কালামও শুনতে পাবে, উসকে লোগো তাক পৌঁছা সকে, এবং লোকদের কাছে সেগুলো, মানব জাতির কাছে সেগুলো পৌঁছাবে, তাকে খোদা কি মখলুক খোদা কি আযাব সে বাচ যায়। তো আল্লাহর বান্দারা যেন আল্লাহর শাস্তি থেকে, সেই জাহান্নাম থেকে বেঁচে যায়, হ্যাঁ, সেই প্রচেষ্টা তিনি করবেন। ও দিন ও ইমদাদ দুনিয়া কি তরক্কি আর ভালাই হাসিল করে লে, এবং মানব জাতি দিন এবং দুনিয়ার ভালাই এবং তারাক্কি করে ফেলবে, তারাক্কি এবং ভালাই সেটা করে ফেলবে, অর্থাৎ খের খাই, হ্যাঁ, কল্যাণ, দুনিয়া আখেরাতের কল্যাণ বয় বা সুখময় জীবন সে পেয়ে যাবে। সেই চিন্তা ভাবনা নিয়ে নবী রসুলকে পাঠানো। নবী রসুল পাঠানো না হয়, তাহলে মানুষ সারাংশ এটাই হচ্ছে যে পথভ্রষ্ট হয়ে যাবে এবং বুঝতেই পারবে না যে কেন দুনিয়াতে এসছে। শুধু এতটুকু মনে হবে যার ভিতরে শুধু জীবন আছে, কালকেরে কি হবে, সেকেন্ডে কি হবে, মানে একেবারে কিছু বুঝতে পারবে না। জাহিলিয়াতের যুগে মানুষ যেভাবে করতো, কবর পূজারি আর ঠাকুর পূজারি ইত্যাদি ইত্যাদি শিরিক কুফরের ভিতরে জর্জরিত হয়ে যাবে। আল্লাহর দিকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে বুলানেওয়ালা কেউ থাকবে না। তো সেই খোরাফাত থেকে, বেদাতি থেকে, শিরিক কুফুর থেকে, সমস্ত এর থেকে টেনে এনে আলোর দিকে আনার জন্য, ইসলামের দিকে আনার জন্য, আল্লাহর দিকে আনার জন্য, জান্নাতের দিকে আনার জন্য, আল্লাহ রসুলের কাছে করার জন্য নবী রসুল প্রেরিত হন। বুঝে আসছে তো? अरे अमरनाथ भाई कहाँ है? বুঝে এসছে? তো অমরনাথ ভাই বুঝে আসলো? জি আছি, জি সহজ আছে জি, এটা। এই পর্যন্ত ইনশাল্লাহ থাকছে। মনে রাখবেন 34 নম্বর পৃষ্ঠা এই সওয়ালটা শেষ হলো আর কি। তো 34 পৃষ্ঠার আবার সওয়াল থেকে শুরু হবে, এই দ্বিতীয় সওয়াল থেকে। আর একটা সওয়াল হলেই আমাদের আবার দ্বিতীয় একটা বাব পেয়ে যাচ্ছে। ঠিক আছে, যে তারিখুল ইসলাম হলো ইলমে সরফাস। আজকে
কি নতুন কোনো পড়া আছে তুমি, না এখান থেকে ব্যাক আসবে, জি মানে সামনে থেকে কোনো নতুন বই আছে কি হচ্ছে যে ইলমে সরফ কি হাসাস সব? একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না আমি। হচ্ছে আমাদের একটা প্রথম অধ্যায়ের একবারে শেষ প্রান্তে ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা। মুলহাক বে রুবাই বাবগুলো একটা একটা কিন্তু খুঁজি তো পাই না। এরপরে দ্বিতীয় অধ্যায় সহি মাহমুস মুআতাল মুদাআফ। জি, তাহলে হাফতে আকসাম কা বায়ান চলছিল না? জি, জি, কতটা হয়েছিল? কোনগুলো? জি একবারে আমাদের শেষ মুলহাক বি রুবাইয়ের এই যে 17টি বাব ছিল, 16টি, এখানে 16টি বাবের কথা উল্লেখ রয়েছে। আচ্ছা আচ্ছা যে আচ্ছা আচ্ছা আচ্ছা। মুলহাক হুম, বি রুবাই দুই প্রকার। হ্যাঁ, মুলহাক বি হ্যাঁ, রুবাই মুজাররাদ আর হচ্ছে মাজিদ ফি। তো বলুন দেখি, আমানত ভাই বলুন, কার কটা বাপ বলুন দেখি। মুলা আকবর রুবাই, সুলাসি থেকে বলুন, সুলাসি থেকে বলুন। সুলাসি বলতে একবারে প্রথমের যে আমরা শুরু করছিলাম সেখান থেকে। হ্যাঁ, মানে মুখে জবানি বলুন, জবানি। আমি জবানি শুনতে চাইছি যে সুলাসি আহ, কটা ভাগ আছে, কি কার কটা বাপ আছে, তারপরে রুবাইয়ের কটা আছে, রুবাই আচ্ছা জি মুজারাদের জি কটা বলুন। আছে। আচ্ছা জি বলুন। সুলাসি আমরা যে বাব পড়ছি তার ভিতরে বাব হচ্ছে আসলি দুই, সুলাসি আর রুবাই। অর্থাৎ সুলাসি হচ্ছে প্রথমত দুই প্রকার, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি। সুলাসি জি মুজাররাদের বাব হচ্ছে 6টি, বড় নাসার অ্যান্সার এগুলো। আর সুলাসি মাজিদ ফি এর বাব হচ্ছে 9টি। বাব, এই বাবগুলো হচ্ছে সুলাসি মাজিদ নয়টি কেন, 14টি না, দুটো ভাগ আছে, হ্যাঁ, সুলাসি মাজিদ ফি। দুটো সুলাসি ভাগ আছে মাজিদ না? হ্যাঁ জি, সুলাসি মাজিদ ফিহির ভাব হচ্ছে 14টি, তার ভিতরে সুলাসি মাজিদ 2টি ভাব। বা একটি হচ্ছে বা বা হামজা ওয়াসলে আর বে হামজা ওয়াসলে। তো সুলাসি মুজাররাদের হচ্ছে 6টি বাব। নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, কারুমা ইয়াকরিমু, সামিয়া ইসমাহু, ফাতাহা ইয়াফতাহু, হাসিবা ইয়াহসিবু। সুলাসি মাজিদ ফিহি হচ্ছে এর হচ্ছে 9টি বাব। অর্থাৎ হুম, বাহামজা ওয়াসলে, সুলাসি মাজিদ ফি বাহামজা ওয়াসলে 9টি বাব। ইফতিআল বা ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, ইফআলাম, ইফইলালুন, ইফইলালুন, ইফআলুন, ইফইওয়ালুন, ইফআউলুন, ইফআউলুন। এ হচ্ছে হুম, 9টি বাব। এই মোট আর সুলাসি মাজিদ সুলাসি মাজিদ ফিহি বিহামজা ওয়াসলে হচ্ছে 5টি বাব। হুম, এসে ইফআল, তাফঈল, তাফাউল, মুফাআলাতুন, তাফাউলুন। এই হচ্ছে হুম, 5টি, 5 9 হচ্ছে 14, 14 আর 6 হচ্ছে 20। হুম। আর আবু তারপর আবি রুবাই। রুবাই মুজাররাদ। রুবাই মুজাররাদের 2টি বাব। একটি রুবাই মুজাররাদ, একটা হচ্ছে রুবাই মাজিদ ফি, আর হচ্ছে রুবাই মাজিদ ফিহি বা হামজা ওয়াসলে। হুম, জি এ হচ্ছে রুবাই মাজিদ ফিহি বি হামজা ওয়াসলে হচ্ছে একটি একটি বাব। এ হচ্ছে 3টি, 2টি আর হচ্ছে একটি, 1 2 3 4, 4 হাজার 5। এই হলো 5টি বাব।
মোট 25টি বাব। আর মুলহাক বি রুবাই, মুলহাক বি রুবাই হচ্ছে 2 প্রকার। মুলহাক বি রুবাই 2 প্রকার মধ্যে মুলহাক বি রুবাই মুজাররাদ, মুলহাক বি রুবাই মাজিদ ফি। মুলহাক বি রুবাই হচ্ছে 7টি বাব এবং মুলহাক বি রুবাই মাজিদ ফি এর হচ্ছে 7টি বাব। হচ্ছে মুলহাক বি ইহরিন জি, অর্থাৎ মুলহাক বি ইহরান জামা, হ্যাঁ ইহরান হ্যাঁ, বল। তাদরাজ, তাদরাজ আর হলো ইহরান জিম। তো তাদরাজ হচ্ছে 7টি আর ইহরান ইহরান জামা। জিম হচ্ছে 2টি। হুম, जी माशाल्लाह। मुल्हाक बदरदार हजा के 7 बाब है, হ্যাঁ, और ইহরান জামা के 2 बाब है। তো এই পর্যন্ত এখানে শেষ হচ্ছে, ঠিক আছে মাশাল্লাহ, পড়েছি কিন্তু তো এই আজকের। বাবগুলোর তো কোনো, জি আমি এই বাবগুলোর কোনো ব্যবহার পাইনি এখানে, শুধু খালি 5 নাম্বার যে বাবটি আছে এটা আছে ফাই আলাতুন, এটার একটু ব্যবহার আসছে। হ্যাঁ হ্যাঁ, তো স্বাভাবিক জিনিস, এটা তো আগেও বলেছিলাম, এই সমস্ত ভাবের ব্যবহার খুবই কম, ঠিক আছে, কম ব্যবহার হয়। আসলে আপনাকে মনে রাখতে হবে সুলাসি মুজাররাদ বহু ব্যবহার হয়, মাজিদ ফি প্রচুর ব্যবহার হয়, ঠিক আছে, ইফাল তাফঈল তাফাউল মুফাআলা এগুলো প্রচুর ব্যবহার হয়, নাসর নাসর জরবা ফাতহা কারুমা। আর রুবাই, রুবাই কিছু ব্যবহার হয়, তবে রুবাই মাজিদ ফি এই মুলহাক এগুলো খুবই কম ব্যবহার হয়, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, এই কেতাবে লেখা আছে তাই। আগের হিস্সা দেখুন, যেহেতু শিক্ষার্থীও কম আছে আজকের, বুঝে আসছে না, তো একটু শুরু করে দেই, বিসমিল্লাহ করি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इल्म सर्फ हिस्सा सोम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। नहमदु व नुसल्ली अला रसूलिहिल करीम। হামদ, হামদে আকসাম का बयान, হ্যাঁ, 6টা ভাগের বর্ণনা, অর্থাৎ সহি, হ্যাঁ, মুজাআফ, সহি মুজাআফ, আজওয়াফ, লাফিফে মাকরুন, লাফিফে মাফরুক, লাফিফে মাকরুন, নাকিজ, মাহমুজ ইত্যাদি, এগুলো জানা অবশ্যই দরকার, না হতে তালিল আমরা বুঝতে পারবো না। কি বুঝলেন, বোঝা আসছে? জি, এগুলো একটু একটু বুঝি, অল্প অল্প একটু বুঝি। হ্যাঁ, একটু ভালো করে বুঝতে হবে। দেখুন, জি হাফতে আকসাম কা বায়ান, 6টা কিসিম এখানে একটা শেরের মাধ্যমে দেওয়া হয়েছে। সহি আস্ত ও মিসাল আস্ত ও মুদাআফ, লাফিফ ও নাকিস ও মাহমুস ও আজওয়াব। তো দেখুন, সহি একটা সহি হে ও মিসাল হে ও মুজাফ ও লফিফ ও নাকিস ও মাহমুস আজওয়াব, দেখুন 6টা ভাগ আছে এখানে। এটা একটা ফার্সি শেরের ভিতরে এটা দেওয়া হয়েছে। तारपरे बोलছে मुसन्निफ अलैहि रहमा, जानना चाहिए कि अरबी के बाज़ कलमों में कभी हर्फ इल्लत होता है। জানা দরকার যে আরবি শব্দের ভিতরে কখনো হরফে ইল্লাত হয়, আসল শব্দের ভিতরে কখনো কখনো হরফে ইল্লাতও হয়, আর যখন হরফে ইল্লাত হয় তখনই তালিল হয়, ঠিক আছে। और कभी हमजा और कभी एक जिन्स के 2 हरफ होते हैं, অর্থাৎ কখনো হরফে আসলিতে হামজা হয়, অথবা এক জিন্সের হরফ, হ্যাঁ, মানে দাল আছে, 2টো দাল হয়, বা 2টো বা হয় ইত্যাদি। और कभी कलमा में इन तीनों में से ये कभी नहीं होती, অর্থাৎ কখনো কলেমায় এক হয় না। হুম, পাস ইস এতবার সে কুল ইসিম ও ফেল 4 কিসিম কে হুয়ে, অর্থাৎ এই সমস্ত দিক থেকে ইসিম ফেল 4টে কিসিম, 4 ভাগে বিভক্ত। সহি, মাহমুজ, মুআতাল, মুসাআফ। সহি, মাহমুজ, মুআতাল ও মুজাব, এই দিক থেকে 4টি প্রাথমিকভাবে ভাগ করা হয়েছে, সহি, মাহমুজ, মুআতাল, মুজাব। এবারে যে আছে আপনার এখানে লাফিফ, নাকিস, হ্যাঁ, তো এটা এর ভিতরে মেসাল, এগুলো সব এর ভিতরে চলে আসবে। এই সহির ভিতরে তো আসবে না, এই মাহমুজের ভিতরে মাহমুজুল ফা আসবে, মাহমুজুল আইন আসবে, মাহমুজুল লাম আসবে, মুআতালে আপনার মেসাল চলে আসবে, এভাবে চলে আসবে, এর ভিতরে চলে আসবে। মানে মূলত 4টি ভাগ করা হয়েছে, তো একটার ভিতরে আবার 2টো থাকবে, আর একটার ভিতরে 2টো থাকবে, এভাবে 7টি হয়ে যাবে। এবারে বলছে নাম্বার 1, सही उसको कहते हैं कि उसका कोई हर्फ असली हमजा और हर्फ इल्लत ना हो, অর্থাৎ সহি ওই তাকে বলা হয় যে তার হরফে আসলিতে কোনো হামজা বা হরফে ইল্লাত হবে না, और না उसके 2 हरफ असली एक तरह के हो, এবং না এমন হবে যে 2টো হরফে আসলি, অর্থাৎ उसके 2 हरफ असली एक तरह के हो। হরফে আসলি 3টা আমরা জানি,
যে দুটো হরফ আসলে একরকম হবে এমনটিও হবে না। তো সহি उसको कहते हैं कि उसका कोई हरफ असली हमजा और हरफ इल्लत ना हो। সহি ওই কলেমাকে বলা হবে যে তিনটি অক্ষর থাকবে, তার ভিতরে কোনো অক্ষর হামজাও হবে না, হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ও ইয়াও হবে না। এক কথায় আলিফও হবে না, ওয়াও হবে না, ইয়াও হবে না। और ना उसके दो हरफ আসল এক तरह के हो, আর না এটা হবে যে দুটো হরফ একই রকম থাকবে। অর্থাৎ যেরকম আদ্দা ইয়া উদ্দু, আল আদ্দু खींचना, হ্যাঁ, আল মাদ্দু খিচনা, আল আদ্দু সুমার কান্না। তো মাদ্দা ইয়া মুদ্দু, এই মাদ্দা এখানে দাল ডবল আসছে, এই ডবল থাকবে না। আল আদ্দু সুমার কান্না, আদ্দা ইয়া উদ্দু, এই দাল ডবল এখানে ডবল হচ্ছে, তো এরকম হবে না, সেটা বলছে। যেমন জরাবা, দেখুন জরাবাতে না হামজা আছে, না অ আছে, না আলিফ আছে। হুম, বা আসারা, এখানে চারটি অক্ষর তো হয়েছে বটে, তবে দেখুন না হামজা আছে, না আলিফ, না ওয়াও আছে, না ইয়া আছে, না বা ডবল আছে, না আইন ডবল আছে, না সা ডবল আছে, না র ডবল আছে। রজুরুন, একটা ইসিম উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তো এখানেও দেখুন কোনো হরফে ইল্লাত ও নেই এবং একই শব্দ দুইবার ব্যবহার হয়নি। জাফরুন এখানেও নেই। এমন ভাবে দেখুন মাহমুজ, महमूज उसको कहते हैं कि इसका कोई हरफ असली हमजा हो और उसकी तीन किस्में हैं। অর্থাৎ মাহমুজ তাকে বলা হবে হরফে আসলিতে হামজা হবে এবং এর তিনটে ভাগ। আমি এর আগে বলেছি মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজুল লাম। তো इसके तीन किस्में, তিনটি ভাগ। অর্থাৎ ফা কালেমাতে হামজা হলে মাহমুজুল ফা, আইন কালেমাতে হামজা হলে মাহমুজুল আইন, लाम कलमाते हमजा होले महमूजुल लाम। तो अगर फा कलमा की जगह हमजा हो तो महमूजुल फा कहते हैं। অর্থাৎ ফা কালেমা যদি হামজা হয় তাহলে মাহমুজে ফা বলা হবে, जैसे আমারা আমরুন। अगर आइन कलमा की जगह हमजा हो तो মাহমুজুল আইন, অর্থাৎ আইন কালেমার জায়গায় হামজা হলে আপনার মাহমুজুল আইন বলা হয়। अगर लाम कलमा की जगह हमजा हो तो মাহমুজুল লাম, লাম কলেমা যদি হামজা হয় তো মাহমুজুল লাম বলা হয়। जैसे क़रअ जुज़उन। মুতাল, এবারে মুতাল আসছে। মুতাল ও কালেমা है कि उसका कोई हरफ असली हरफ इल्लत हो, অর্থাৎ এই হরফে আসলির ভিতরে হরফে ইল্লাত হবে, আলিফ ও ইয়া থাকবে। তো এখানে মূলত হামজা যেহেতু হয়ে গিয়েছে তো হামজা আসতে পারে না আসতেও পারে। ওয়াও আর ইয়ার এখানে মেন ব্যাপারটা হচ্ছে ওয়াও আর ইয়া। আর হরফে ইল্লাত तीन है, वाव अलिफ या, जिनका मजमुआ आवावी है, যার সমষ্টি আওয়াবি বলা হয়। तीनों तीनों हर्फ जम्मा फता कसरा खींचे से पैदा होते हैं। হ্যাঁ, তিনটে হরফ কি জাম্মা ফাতা কাসরা দিয়ে টান দিয়েই বলা হয়। वाव वाव और फता को खींचे, हाँ, वाव से जबर के टान देवे, अलिफ और कसरा खींचे, वाव और फता को खींचे, सॉरी, यानी जम्मा को खींचने से वाव, अर्थात जम्मा के टानले वाव है, और फता को खींचने से अलिफ, एवं फता अर्थात जबर के टान दिले अलिफ है, और कासरा को खींचने से जेर होता है ना, कासरा को खींचने से या उसे वस्ते वाव को अख्त जम्मा व अलिफ को अख्त फता और या को अख्त कसरा कहते हैं। अर्थात कासरा टानले या है, এতটুকু মনে রাখলে হবে। मुअत्तल की 5 किस्में हैं, मुअत्तलेर 5টা किस्म बोलছে। और वो इस तरह की, या तो कलमा में हरफ इल्लत एक होगा, तो कलमाते हरफ इल्लत একটা থাকবে, या दो अथवा দুটো। जिसमें एक हरफ इल्लत हो उसको 3 किस्में हैं, যেখানে একটা হরফে ইল্লাত থাকবে তার 3টে কিসিম বা 3টে ভাগ। মুতালে ফা, মুতালে ফা, जिसका फा कलमा हरफ इल्लत हो তাকে মুতালে ফা বলা হবে। जैसे वादा यासरा, इसको मिसाल भी कहते हैं। তাই এক এক কি বলা হয়, অর্থাৎ মিসালও বলা হয়। তার ফা কালেমাতে হরফ ইল্লাত থাকবে, মুতালে ফাও বলা হয় অথবা মিসালও বলা হয়। ওই জন্য আমি বলেছিলাম যে এর ভিতরে তারিফ চলে আসবে। 4টে মূলত ভাগ করেছে কিন্তু এর ভিতরে 3টে ঢুকে যাবে, তো 7টা হয়ে যাবে। মুতালে আইন, जिसका आइन कलमा हरफ इल्लत हो, मुताले आइन যার আইন কালেমাতে হরফ ইল্লাত থাকবে। जैसे कौला বাইউন, उसको আজওয়াব कहते हैं। হ্যাঁ, যার আইন কালেমাতে হরফ ইল্লাত থাকবে তাকে মুতালে আইন বলা হয়, আর এর অপর নাম হচ্ছে আজওয়াব। তো মিসাল দেখুন, মিসাল হলো আজওয়াব হলো, এখানে ঢুকে যাচ্ছে সব। ফাস अगर लाम कलेमा वाव से या
ওয়াও হে তো নাকিসে ওয়াবি, লাম কালেমা যদি ওয়াও থাকে তাহলে নাকিসে ওয়াবি, আর ইয়া যদি থাকে তো নাকিসে ইয়াই। হ্যাঁ, ऐसे अजवाफ वावी आई मिसाले वावी मिसाले ইয়াই समझ लो। হ্যাঁ, একে আবার কি বলা হবে? আপনার আজওয়াফে ওয়াবি ও ইয়াই বলা হবে, অথবা মিসালে ওয়াবি বা ইয়াই বলা হবে। তো তিনটের ভিতরে চলে এসেছে, মুতালের ভিতরে তিনটা আবার এখানে ঢুকে গিয়েছে। জি, এই পর্যন্ত থাকছে, ইনশাল্লাহ ইফতেদা করে দিলাম। জি বুঝে আসলো তো, সবক বুঝে আসলো আমানত ভাই? জি 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 এবার একটু বুঝে আসছে, সমস্যা নাই। এখানে আমরা ছোট যেটা বলছি যে ফেলে দিয়েছে, চারটা প্রকারে পড়তে হয়: সহি, মাহমুস, মুআতাল আর মুতআ। জি জি। আমরা সহি, সহি, মাহমুস, মুআতাল আর মুদআ। সহি বলা জি, হয় যে যার মাত্রা মূল অক্ষরের ভিতরে হরফে ইল্লাত বা কোনো ডবল অক্ষর নেই, দুটা একটি অক্ষর একদম ব্যবহার হবে না, একদম। এটা সহি। আর জি, মাহমুস বলা হয় যে যার মধ্যে যে হলো হামজা 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 থাকবে, থাকবে, ফা হামজা, কালিমায় হামজা থাকলে মাহমুজে মাহমুজে ফা, ফা। আইন কালিমা হামজা হলে মাহমুজে আইন, লাম কালিমা হুম, হামজা হলে মাহমুজে লাম। হুম, এভাবে জি, ওনারা করতে পারবে। ওটা বাইরে এগুলোকে জিন্স বলে, জিন্স বা জিন্সে একদম সহি, জিন্সে মাহমুদ, জিন্সে মেসাল, জিন্সে আজওয়াব। আজওয়াব মানে হচ্ছে পেট, মানে মধ্যে, যার মাঝের অক্ষরটা ওয়া হবে সেটা আজওয়াফে ওয়াই বা আজওয়াফে ইয়াই। একদম আর শেষ অক্ষর একদম যদি হয় তাহলে আমরা বলবো নাকিস, নাকিসে ইয়াই একদম। বা নাকিসে ওয়াই। জি, একদম একদম একদম, মাশাআল্লাহ। জি, তো হাজরি নেওয়া হোক ইনশাল্লাহ। আহ আপনারা মমতা মনে হয় একটু হেনাবি এসছে, নিয়মিত মমতা, করুন। মমতা এসছে, আজকে মমতা কে কে আছেন ও সেটা বলে দিন আমাকে। হ্যাঁ, কিন্তু আজকে উপস্থিতি কাউকে দেখলাম না, শুধু মাঝকে দেখলাম যে ইমরান ভাই আজকে নতুন দেখলাম, ওনারে আমার সাথে কোনো সাক্ষাৎ হলো, উনি ছিল আমি ছিলাম, এই দুজন ব্যক্তি ছিল, তারপর দেখছি এখন আর কেউ নাই, এখন আমি আর আপনি আছি। না না, এই তো আমি দেখলাম তো আবার দেখছি এই তামজিদ ভাই এসছে তো। জি, এসছে? মিষ্টি লাভলি ও, এটা আছে। এইমাত্র যুক্ত হলো। অনেক অনেক লাস্টে এসছে আজকের, আমানত ভাই আছে, আর কে আছে? তামজিদ আছে। তামজিদ, ইমরান ভাই ছিল। মমতা হেনা এসেছিল তো, মমতা হেনা এসেছিল, মমতা হেনা। মিষ্টি লাভলি আছে, মমতা হানা না। উনার না, নাম কি মিষ্টি জানি না আমি। লাভলি, লাভলি ছিল, লাভলি না, লাভলি। ইমরান পালাতক। তামজিদ ভাই এসছে, রবিউল ইসলাম তামজিদ তো। জি জি। আর কে এসছে? আরেকজন মিষ্টি লাভলি, 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 আরে লাভলি কোথায়? লিলুফা, এই লাভলিও এসেছিল, লাভলিও পালাতো। আর কেউ আছে হাজরি দেওয়ার মতো? আর কেউ নাই। আপনারা আসতে পারেন, হ্যাঁ, আমি এবারে